এর প্রথম ইস্যু সাংবাদিকতা। মতিউর রহমান দুইটা আছে, একটা মতিউর রহমান চৌধুরী, একটা শুধু মতিউর রহমান। চৌধুরীটা মানবজমিন পত্রিকার মালিক সম্পাদক। তিনি সুখবর বলে একটা পত্রিকা আছে, কম চলে, প্রগতিশীল পত্রিকা। সেই পত্রিকায় একটা মন্তব্য করেছেন, কোথায় করেছেন আমি জানি না। মন্তব্যটা অনেক কিছুকে প্রতিফলিত করেছে। যেমন হেডলাইনই হলো, আমি কি এই সাংবাদিকতা চেয়েছিলাম? প্রশ্ন মতিউর রহমান চৌধুরীর। আচ্ছা, আপনি কে ভাই? আপনি কি চাইছিলেন? কি ধরনের সাংবাদিকতা চাইছিলেন? তা দিয়ে সবকিছু ঠিক হবে? বা তার সবকিছু ঠিক করার বিষয়ে কতটা প্রভাব রাখবে বলে উনি মনে করেন? প্রথম প্রশ্ন হলো, এটা আমি কি এই সাংবাদিকতা চেয়েছিলেন না বলে আমরা কি এই সাংবাদিকতা চেয়েছিলেন, এটা কি ভালো হতো না? অ্যাজ ইফ আপনি একটা বিরাট সাংবাদিকতার এক্সপেকটেশন, একটা ডেফিনিশন, একটা সাংবাদিকতা এমন হওয়া উচিত অমন হওয়া উচিত বললে একটা কাজ করে চলেছেন দীর্ঘদিন ধরে, তাই কি? আপনি মতিউর রহমান চৌধুরীর কি সেই ধরনের সাংবাদিকতা চান? তা নিয়ে কি কোনো আন্দোলন সংগ্রাম আছে আপনার? আচ্ছা, না থাকুক, নাই, আমরা জানি। আপনার পত্রিকা যা করে তার ভিতর দিয়েও কি আপনি একটা বিশেষ ধরনের সাংবাদিকতা চান? এরকম প্রকাশ পায়। আগে নিজের দিকে তাকানো ভালো না? আপনি কি করতেছেন যেটা আর 5টা সাংবাদিকতার নামে যা চলে তার থেকে আলাদা? উত্তর হচ্ছে জিরো। কান খাড়া করে শুনেন, বাংলাদেশের সাংবাদিকতা জিনিসটাকে আপনারা নিয়ে গেছেন যে পয়সা দিবে তার সাংবাদিকতা, এবং তাও আবার যে পয়সা দিবে এটা যদি দেশে থাকতো তাও হইতো। এটা ইন্ডিয়ার পকেটে চলে গেছে, মোদির পকেটে চলে গেছে, মোদি অমিত শাহর পকেটে ঢুকে গেছে, এবং সেইটা নিয়ে আপনাদের কোনো বক্তব্য নাই। আপনারা যত বড় বড় নেতা হন না কেন, মালিক হন না কেন, প্রভাবশালী সাংবাদিক হন না কেন, কিচ্ছু এসে যায় না। সবার যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে মানা, কেউ যেন কথা না বলে এটা নিয়ে, সেটার দিকে বরং আপনাদের চোখ দৃষ্টি বেশি। সেটা হলে এই সাংবাদিকতার নামে এর অর্থ কোত্থেকে আসতেছে এটা নিয়ে কথা বলা যাবে না। তা আপনি কোন সাংবাদিকতা চান? আপনি নিজে কোন সাংবাদিকতা দেখাইছেন? আপনার মডেলটা কি? আপনার মডেল এগুলোর বাইরে কোনটা? আপনি বিদেশের কারো ঠিকা পান না, ইন্ডিয়ানদের ঠিকা পান নাই অতটা। আমেরিকানদেরটা মাঝে মাঝে পাইছিলেন, তাও এখন নাই, চলে না। আমেরিকানদের নিজেদেরই এগুলো টাকা বন্ধ করে দিয়েছে। ইভেন লোকাল ঢাকা এম্বাসিতে যতটুকু তাদের মিডিয়া ফান্ড ছিল সেটা এখন নাই। ট্রাম্পের আমল তো একেবারে শূন্য। এটা ওখানটা একটা ভাগ পাইতেন আপনি। এটা তো না বুঝার কিছু না, এটা সবাই জানে। আর এখন কি তো আপনি তো মাঝখানে ওয়াকারের দালালি হলেছিল ওপেনলি, কেউ জানে না এটা। আর সবসময় যেটা করে আপনি চলে আসতেছেন সেটা হলো একটা ভিউখোর, যে কোনো কিছু একটা হাইপ তুলে, একটা জোশ তুলে খবরটা বিক্রি দাও, খবরের নামে যা মন চাই এটার মধ্যে লাইক বাড়ানো, ভিউ বাড়ানো, তার ভিতর দিয়ে পয়সা খাওয়ানো। এটা সাংবাদিকতা? আপনি কোন সাংবাদিকতার মডেল নিয়ে কাজ করতেছেন? হ্যাঁ, এইসব ঢঙের কথা কন কেন আপনারা? আপনারা নিজেদেরকে এত বড় বড় আদর্শ মনে করেন, এই সাংবাদিকতাকে আপনি চাইছিলেন? বলেন পরিষ্কার করে যে আমি এরকম দালালি চাইছিলাম। আপনি তো আজকের দিনের সাংবাদিক না, শেখের আমলে। আপনার হাতে করি বাংলার বাণীতে। তার চেয়ে বড় কথা হলো আপনি ইত্তেফাকের যতগুলো প্রবীণ সাংবাদিক আছে তার মধ্যে একজন, এটা অনেকেই জানে না। আপনি ইত্তেফাকের ডিপ্লোম্যাটিক এডিটর ছিলেন,
লাভ কি হয়েছে, পরিণতি কি হয়েছে? ইত্তেফাকে যারা চাকরি করে প্রত্যেকের স্বপ্ন একটা বাইরে গিয়ে একটা নিজের পত্রিকা বানাবেন, মালিক হবেন। কে পারছে? সফল কে হয়েছে? দেখেন, এত কিছু জানা সত্ত্বেও, এত কিছু অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আপনি কিছুই পারেন না, কারণ আপনাদের নিজেদের কোনো লাইন নেই। তো সবার আগে বাংলাদেশের পত্রিকার যে সমস্যা, কোন পত্রিকা কমার্শিয়ালি নিজে চলতে পারে না, এবং যাতে না পারে তারই একটা ব্যবস্থা করা হয়েছে। আপনি জানেন না এগুলা? বসুন্ধরাতে এতগুলা 8-10টা পত্রিকা কেন হয়েছে? টিভি কেন এগুলো হয়েছে? এটা সিম্পলি দৌড়াইসামি। নর্থ ইস্টে জ্বালানির গ্যাস দরকার, সিলিন্ডারে। ওই গ্যাস সাপ্লাই দেওয়ার কন্ট্রাক্টটা দিছে বসুন্ধরার মালিককে। বিনিময়ে তাকে 6-7টা পত্রিকার নামে এগুলা দোকান খুলে দিচ্ছে, আর এগুলা সারাদিন আমরা পুরা পত্রিকা জগৎটাকে হাওলা তাওলা করে দিচ্ছে। পয়সা দিয়ে সাংবাদিকের নামে পুষতেছে, এগুলা ভাড়াইতে পুষতেছে। পুরা প্রেস ক্লাব দখল করছে, সমিতিগুলা দখল করছে। সকালবেলা উঠে দৌড়াই সময় ঠিক করে দেয় আজকে হেডলাইন কি হবে। এগুলা কি আপনারা দেখেন নাই? কোন ফোরাম, আপনাদের যতগুলো ফোরাম আছে, কোথাও কখনো এটা নিয়ে কথা বলছেন? এগুলো বলতে মানা। আপনাদের মালিক সমিতি আছে, মালিকদের নানা লাইন ঘাট আছে, অন্যান্য ব্যবসা আছে, সেখান থেকে কি পয়সা পায় ওটার উপর নির্ভর করবে যে পত্রিকা কেমন, কোন দিকে যাইব। ইন্ডিয়া থেকে কেউ ডাইরেক্ট টাকা আনতেছে কিনা, রয়ের টাকা, আর এই যে বললাম যে বসুন্ধরাদের টাকা, এইটা দিয়েই তো আপনি 15 বছর কাটাচ্ছেন। সেগুলো দিয়ে আপনি এগুলো নিয়ে কোনো কথা বলবেন না। এই সাংবাদিকতাকে আপনি চাইছিলেন, আপনি কোন সাংবাদিকতা চাইছিলেন? আপনি একটা বিরাট স্বপ্ন দ্রষ্টা, আপনার একটা স্বপ্ন আছে, বলেন আপনার কোন স্বপ্ন আছে? বলতেছেন সম্পাদকেরা চলে গানমান নিয়ে। হ্যাঁ, এটা তো আপনাদেরই প্রশ্ন করা উচিত। আপনাদেরকে কেন আপনাকে গানমান নিয়ে চলতে হয়? ইন্ডিয়ান দালালি করার পরে এখন গানমান নিয়ে চলতে হয় কেন? সাহস থাকলে জিজ্ঞেস করেন। যারা গানমান নিয়ে চলে তাদেরকে জিজ্ঞেস করেন কেন গানমান নিয়ে চলেন, এই অবস্থা আসলো কেন, আর পৌঁছালেন কেন? পত্রিকার অফিস কেন পাবলিক জ্বালা দিচ্ছে? জিজ্ঞেস করেন, সাহস থাকলে উত্তর দেন। মব মব বলে চিৎকার করলে হবে না। এটা তো কোনো রণাঙ্গন নয়। এটা কোন সাংবাদিকতা? আপনি একটা সাংবাদিকতার ডেফিনিশন চালায় রাখছেন। আপনার এক্সপেক্টেড সাংবাদিকতাটা কি? কন্টেন্ট জার্নালিজম, তার কোন রীতিনীতি পালন করছেন আপনি, স্টাবলিশ করছেন আপনারা? বড় বড় যত মাতবর আছে, সম্পাদক আছে, বুড়া হয়ে গেছে, কি নিয়ম মানেছেন আপনারা? এটাও তো করতে পারতেন যে সরকারের ঠিক করে দেওয়ার দরকার নাই, আপনারা নিজেরাই ঠিক করতেন সাংবাদিকতার স্ট্যান্ডার্ড কি হবে। প্রেস কাউন্সিলকে কেন্দ্র করে করতে পারতেন। করছেন আপনি কখনো? আপনি নিজে তো চান না। প্রত্যেকেই তো চান আপনার পত্রিকাটা বিশাল টাকা পয়সা নিয়ে আসুক। টাকা পয়সা, আপনি তো সাংবাদিকতা চান না, আপনি তো টাকা পয়সা চান। তো আপনি শুরুতেই তো ভুল করছেন, এই লাইনে আসছেন কেন? আর কোন লাইন চলল না টাকা পয়সা কামানোর সস্তা সহজ? নাকি এই লাইনে টাকা পয়সা বেশি কামানো যায়, সহজে কামানো, এটা ভেবিতে আসছিলেন? টাকা পয়সাই যেহেতু আপনার লক্ষ্য, জার্নালিজম তো না। বাংলাদেশে কোন পত্রিকা জার্নালিজম মেনে জার্নালিজম করে? বাংলাদেশের স্ট্যান্ডার্ডের তৈরি করেন নেই আপনারা। এই যে কমিশন করতে গেল, কেউ চাইছেন কমিশনের ভিতর দিয়ে কোনো একটা জার্নালিস্টিক নিয়ম, প্রেস কাউন্সিল এভাবে চলবে, আমরা প্রেস কাউন্সিলের মাধ্যমে এই নীতি মেনে একটা জার্নালিজম করব? করছেন কিছু? আমি কি এই সাংবাদিকতা চেয়েছিলাম? কি বলবো আপনাদেরকে আমি? আপনি নিজেই তো শিওর না কি চান আসলে। আপনি জাস্ট বসে বসে চান, এখন রিটায়ারমেন্টের এজে আসছেন, বসে বসে খাইতে চান, চাইতেই পারেন, বয়স্ক হয়ে গেলে তো মানুষের এক্সপেকটেশন হতেই পারে এখন। কিন্তু সেগুলোর জন্য ইয়াং বয়স থেকে, অন্তত মধ্য বয়স থেকে তো কিছু করা উচিত ছিল, কিছু করেন নাই আপনারা। ফলে এখন শেষ বয়সে যদি আপনার ফাইন্যান্সিয়াল ক্রাইসিস হয়, ইজ আপ টু ইউ, আপনার জন্য হয়েছে এটা, এবং এর দায় আপনার।
এই সাংবাদিকতা চাইছিলেন কি না, কোন সাংবাদিকতা চাইছিলেন তাই তো আপনি জানেন না, পাবলিককেও জানান নেই। না হলে আপনি এই শেষ বয়সে এই ওয়াকারের দালালি দিয়ে সাংবাদিকতা করছেন না? এটা কোন সাংবাদিকতা? আগে নিজের দিকে তাকান, নিজেকে প্রশ্ন করেন আপনি কি করলেন এই জীবনে, শেষ জীবনে বিশেষ করে। কি বলবো আর, বহুবার লিখেছি। আরে লিখেছেন তো পরের কথা, আগে নিজে করে দেখান। আমার কিন্তু সাংবাদিক হওয়ার কথা ছিল না, তো ভাই দয়া করে আসছেন। হ্যাঁ, কথা ছিল বিলেতে প্রবাসী হওয়ার, তো চলে যেতে এখন তো বহু লোক যাইতেছে, ক্যাপ মারতেছে অনেকে, আবার আজকাল আমেরিকায় গিয়ে থাকা যাচ্ছে না, হাসিনাকে উপরে ভালা দিছে, এই সুযোগে আপনার দলে দলে এসে ঢুকছেন, আছে না? এমনকি শেষ বয়সে আলী রিয়াজ এসে ঢুকছে, মনির হায়দার, কে ঢুকে নাই বলেন? বিদেশিকে মুদির দোকানে চাকরি করছে, এটা থেকে তো এটা ভালো, সাংবাদিক নাম দিয়ে আপনি এবার তারেকে দালালি করতেছেন। কত শত লোককে যে তারেক চাকরি দিয়েছে দালালির জন্য, এগুলো দেখেন। ওগুলো তো আপনি যে এই সাংবাদিকতা কি আপনি চাইছিলেন? এটাও তো একটা সাংবাদিকতা, তাই না? সময় টিভি চলে গেছে, সময় টিভিকে কে নিয়ে আসছে ফেরত? তারেক কি বলে নিয়ে আসছে? তো আওয়ামী লীগের টিভি ছিল এই জন্য ওটা খারাপ, এটা এখন তারেকের টিভি হয়ে গেল, এটা ভালো। ওই জুবাইরকেই আনা হবে, কোনো অসুবিধা নেই। নতুন আমার নিউজ এডিটর নাকি পত্রিকা, সরি টিভির নিউজ সেকশন হেড অফ নিউজ, বাবরে বাবা কি হুজুমদার, তারেক ঠিক করে দিয়েছে হেড অফ নিউজ কে দেবে, বাস এতে ঠিক হয়ে গেছে। তখন বলেন এই সাংবাদিকতাকে আপনি চাইছিলেন? কোন সাংবাদিকতা চাইছিলেন? আপনারা নিজেরাই চান না কোন নিয়ম নীতির পক্ষে, একটা নিয়ম নীতি খাড়া করে তার পক্ষে পারবেন আপনাদের পত্রিকা মালিক সমিতি বা পত্রিকা শুধু সম্পাদকদের যে সমিতি আছে সেখান থেকে এই নিয়মটা বাইর করেন না, দেখ পারেন কিনা, কয়জন রাজি হয়? আপনার সবকিছু নিয়ে বলতে রাজি, এই যে হাসিনা আমলে যারা দালালি করে মিথ্যা রিপোর্ট লিখে গেল তাদের বিরুদ্ধে আপনাদের সম্পাদকদের কোন সম্পাদক সমিতির কোন বক্তব্য আছে? না, বলা যাবে না। আপনার সরকারের কাছে নিয়মিত টাকা নিয়ে ট্রাস্ট বানায় ওখান থেকে টাকা ডিস্ট্রিবিউট করতেছেন, এগুলা সাংবাদিকতা? এগুলা নিয়ে বলবেন না তো আপনি, ভান ধরবেন আপনারা বিশাল কিছু একটার জন্য লড়াই করে যাচ্ছেন, সাংবাদিক বলে কান্নাকাটি করতেছে। কি আর বলবো, দিন শেষ আপনাদের।